আমরা এগুলো করি না, না করে বিভিন্ন দিকে চিন্তা করে, বিভিন্ন জিনিসের চিন্তা করে আমরা গরুর ভাগ নেই। হ্যাঁ, গরুর ভাগ নেওয়া ভালো, খারাপ না, গরুর ভাগ নেওয়া ভালো, জায়েজ। তবে যে পশু একা দেওয়া হয় সেই পশুটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়, কারণ ওর ভিতরে ভেজাল কম হয়, যার কারণে আল্লাহ পছন্দ বেশি করে। সেই জন্য আল্লাহ রাসূল সব সময় নিজের পক্ষের কুরবানি নিজেই দিত, নিজের কুরবানি নিজেই দিত। স্ত্রীদের কুরবানি তাদেরকে বলতো যে তোমরা তোমাদের কুরবানি দাও, তোমরা তোমাদের কুরবানি দাও, আমার তো আমি দেব। কিন্তু আমরা বর্তমান সময় দেখা যায় যে শুধু নিজে দেই, কিন্তু আমার স্ত্রীর উপরে, আমার ছেলে মেয়ের উপরে, আমার ভাই বেরাদারের উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে সেইগুলো আমরা দেই না। শুধু এতটুকু চিন্তা করি যে আমরা তো একসাথে খাই, আলাদা হই নাই, একান্নভুক্ত পরিবার, এখন সবাই তো একসাথেই খাই, একসাথেই টাকা পয়সা রাখি, তো একজনের পক্ষ থেকে আদায় করে দিলেই হবে এমন নয়। আপনি একা খান কিংবা একান্নভুক্ত খান, যেভাবেই খান না কেন, আপনার নিকটে যদি 52,500 টাকা থাকে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি আপনি 52,500 টাকার পরিমাণ সম্পদ আপনার নিকটে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি দিতে হবে। পরিবারের পক্ষ থেকে আদায় করে দিল আদায় হবে না। যেমন আপনার যদি 3টি ছেলে থাকে, 3টি ছেলে চাকরি করে সবাই 10,000 করে 10,000 করে কিংবা 20,000 20,000 60,000 টাকা দিল, 3 জনে টাকা দিল বাপ মার কাছে যে তুমি কোরবানি দাও। কোরবানি তো তার বাপে দিল, তোমার বাপেকে টাকা দিছো কোরবানি দেওয়ার জন্য, তোমার কোরবানি কই গেল? তোমার কাছে তো সাধারণত প্রত্যেকটা ছেলের কাছেই, সে যদি কর্মজীবী হয়, সাধারণত তার কাছে 1 লাখ টাকা 50,000 টাকা থেকেই থাকে। ওগুলো বাপ মা জানেই না, বউ সালমান আত্মীয় স্বজন জানেই না যে তার কাছে 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা আছে। সেই কোরবানি কে দেবে? আপনি তো দিলেন, আপনার পরিবারের পক্ষ থেকে আপনার বাবাকে বললেন যে আমরা টাকা দিলাম, আপনি কোরবানি দেন, তাহলে আপনারটা কই গেল? আপনার নিকটে যে 1 লাখ টাকা আছে, 52.5 ভরি রূপার বেশি টাকা আপনার কাছে 1 লাখ টাকা, সে কোরবানি কে দেবে? এই চিন্তা আমরা কেউ কোনো সময় করি না, কেউ বলেও না যে ভাই তুমি তো তোমার বাপের পক্ষ থেকে কুরবানি দিলা, তোমার বাপের টাকা দিলা কুরবানি দেওয়ার জন্য, তোমারটা কে দেবে? তোমার ব্যাংকে তো, তোমার অ্যাকাউন্টে কিংবা গচ্ছিত টাকা আছে, সেখান থেকে যে কুরবানি ওয়াজিব হয়েছে, এই কুরবানি কে দেবে? কেউ বলে না। শুধু বাপ মাওকে বলে যে আমি 10,000 টাকা দিলাম কিংবা 5,000 টাকা দিলাম, কুরবানি দাও। কিন্তু তার উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে, তার জন্য কুরবানি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, এই ওয়াজিব কেউ আদায় করে না, শুধু নিজেরাই আদায় করে, অন্যকেও আদায় করতে বলে না। এটি তো হলো ছেলেদের কথা। মেয়েদের উপরে অনেক সময় কুরবানি ওয়াজিব হয়ে যায়। মেয়েদের কাছে অনেক সময় দেখা যায় যে টাকা থাকে, স্বামীও জানে না, মা বাবাও জানে না, সবার কাছে কম বেশি দেখা যাবে যে 2-4 বছর সংসার করেছে, দেখবেন ওর কাছে 50,000 টাকা 1 লাখ টাকা গচ্ছিত হয়ে গিয়েছে। স্বামীও জানে না, সালপানও জানে না, কেউ জানে না। প্রয়োজনের সময় সে ঠিকই ওই টাকাগুলো বের করে দেয় যে আমার কাছে এই টাকাগুলো ছিল, আমি জোগায়ে রেখেছিলাম, গচ্ছিত করে রেখেছিলাম, প্রয়োজনের সময় ঠিকই দেয়। কিন্তু কোরবানি যে তার উপরে ওয়াজিব হয়েছে, নিসাব পরিমাণ মাল থাকার কারণে এই কথা বলে না। তাহলে আর কি হবে? সেই জন্য ভাই সবাই সবার চিন্তা করতে হবে। আমার বাপে কুরবানি দিল, এখন আমার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আমাকে আলাদা দিতে হবে, আলাদা দিতে হবে। একসাথে সবাই একান্নভুক্ত পরিবার হলেও, আলাদা খেলেও, আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে আলাদাভাবে। সেই জন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করব। আমরা কেউ লক্ষ্য করি না। লক্ষ্য না করার কারণে আমাদের একটি ওয়াজিব ইবাদত
বছরের পর বছর চলে যাচ্ছে, আদায় হচ্ছে না। আমার যদি 30 বছর কিংবা 25 বছর বয়স হয়, বালেগ হওয়ার পর থেকে দেখা যাবে ধরলাম 15 বছর বয়সে বালেগ হয়েছি, এখন আমার 26 বছর 27 বছর বয়স, তাহলে যে এই দীর্ঘ সময় গেল 15 বছর থেকে নিয়ে বালেগ হওয়ার পরের থেকে নিয়ে 26 বছর 27 বছর পর্যন্ত, এই মাঝখানে যে 12-13 বছর 15 বছর গেল, এই 15 বছরের কুরবানি কে দেবে? এই 15 বছরের কুরবানি তো আমরা কেউ দিলাম না। সেজন্য আপনি একসাথে থাকেন কিংবা আলাদা খান, যেভাবে খান না কেন, আপনার নিকটে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আলাদাভাবে কুরবানি করতে হবে। শুধু ফ্যামিলির পক্ষ থেকে আদায় করে দিলে হবে না। যদি আদায় করে দেন সব ফ্যামিলির পক্ষ থেকে, ভাইয়েরা মিলে, বোনেরা মিলে, বাপে মিলে, সবাই মিলে একটা ভাগ নিলেন, তাহলে আপনার কুরবানি হবে না। আপনার কুরবানি হবে না, আপনার জন্য আলাদা ভাগ নিতে হবে। সেজন্য আমরা সবাই চেষ্টা করব যে আমার নিকটে যদি 52,500 টাকা বর্তমান রূপার মূল্য, সর্বনিম্ন মূল্য হচ্ছে 1,700 টাকা, সর্বোচ্চ 2,000-এর উপরে আছে। স্বর্ণের রূপার কিছু ক্যাটাগরি আছে, এগুলোর হিসাব নিকাশ করলে দেখা যায় যে 52,500 টাকা হলে আপনার নিকটে স্বর্ণ থাকুক কিংবা রূপা থাকুক কিংবা আপনার ব্যবসায়িক পণ্য থাকুক, আসবাবপত্র থাকুক, যেইগুলো অপ্রয়োজনীয়, যেইগুলো প্রয়োজনে লাগে না, এইগুলো হিসাব নিকাশ করে যদি আপনার নিকটে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের ভিতরে যদি আপনার নিকটে টাকা থাকে 52,500 টাকা কিংবা 60,000 টাকা ধরলাম, যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে আলাদাভাবে কুরবানি দিতে হবে। যদি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করে দেন তাহলে আপনার কুরবানি আদায় হবে না। এরপর আজকের স্বর্ণের বাজার অনুযায়ী 1,57,000 সর্বনিম্ন, 1,57,000 টাকা আপনার নিকটে থাকলে 7.5 ভরি স্বর্ণ থাকুক বা না থাকুক, যদি রূপার মূল্য ধরা হয় তাহলে অবশ্যই আপনার উপরে যাকাত ওয়াজিব হবে না, তবে আপনার নিকটে কুরবানি ওয়াজিব হবে। সেজন্য আমরা সবাই চেষ্টা করব যে আমার নিকটে কত টাকা আছে। সাধারণত একটা ছেলের কাছে যে কর্মজীবী তার কাছে 60,000, 70,000 টাকা, 1 লাখ টাকা সব সময় থাকে। বাপ মাও জানে না, ছেলে মেয়েও জানে না, এমনকি ঘরের বউও জানে না যে তার কাছে আলাদা 1 লাখ টাকা আছে। ওই 1 লাখ টাকার উপর থেকে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে, তাই কুরবানি ওয়াজিব হবে, কুরবানি দিতে হবে। 52.5 ভরি রূপার মূল্য অনুযায়ী আপনাকে কুরবানি দিতে হবে। যদি না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ আপনার আমল নামায় যুক্ত হবে। যতদিন না দিবেন ততদিন আপনার আমল নামায় ওয়াজিব তরকের গুনাহ যুক্ত হবে। সেজন্য আমরা সবাই এই কাজকর্মগুলো করার সময় চিন্তা ভাবনা করব, সবাই আমল করব, সবাই সওয়াব পাবো। নিজে আমল করলাম কিন্তু আর একজনকে আমল করার সুযোগ দিলাম না, তাহলে কেমন হবে? নিজেও বাঁচতে হবে আর একজনকেও বাঁচতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির মাসআলা মাসাইল জেনে, কোরবানির বিধিবিধান জেনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে এসেছি তারা সারিকাত কবলা জমা আদায় করুন।